কোরআনে কোন আকীদার কথা বলা আছে সেই আকীদা গ্রহণ করো। কোরআনে তাওহীদের কি ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যা অনুযায়ী তোমার তাওহীদের আকীদা বিশ্বাস করতে হবে। কোরআনে কারীম যেভাবে আহকাম বিধিবিধান দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন, আদেশ নিষেধগুলো তোমার জীবনে ওইভাবে পালন করতে হবে। কোরআন কিন্তু রিডিং, কোরআন হলো মতন, কোরআনের সব কিছু স্পষ্ট পাবা না। আমি আল্লাহ কোরআন মধ্যে লুকাই দিয়েছি। কোরআনের এই লুকায়িত এলেম নলেজ এইগুলো বের করার জন্য বিশ্বনবীকে তোমাদের রাসূল বানিয়ে দিয়েছি। এই জন্য দ্বিতীয়বার বলেন ওয়াতিউর রাসূল। কোরআন যদি তোমার মানতে হয়, শুধুমাত্র কোরআন কোরআন মানা যাবে না। কোরআন মানতে হলে তোমার রাসূলকে অনুকরণ করতে হবে, হাদিস আর সুন্নতকে মানতে হবে। হাদিস সুন্নত বাদ দিয়ে নিজে আহলে কোরআন আহলে কোরআন আহলে কোরআন জিকির করলে গোমরাহ পথভ্রষ্ট হওয়া ছাড়া তোমার কপালে জান্নাত না। আছে আজকে আমার দেশের ভিতরে বিরাট একটা ফিতনা। সেই ফিতনা রাষ্ট্রীয় বড় বড় পদে লুকায়িত আছে, বড় বড় পদের আসনে বসে আছে, সারাদিন 2 নম্বরই করে, ঘুষ খায়, সুদের কারবার করে, কলমের খোঁচায় জাতির কোটি কোটি টাকা চুরি করে, আবার ধর্মীয়ভাবে মসজিদের মধ্যে আসি বক্তব্য দেয় আমি আহলে কোরআন, একমাত্র কোরআন মানলে চলবে, নবীর দরকার নাই, হাদিসের দরকার নাই, সুন্নাত দরকার নাই। নবীর হাদিস তো 100 বছর পরে কিতাবে লেখা হয়েছে। 100 বছর পর্যন্ত হাদিস ছিল কোথায়? মানুষের মুখে মুখে ছিল। যদি আল্লাহ সংরক্ষণ করা শরীয়তের দলিল বানাতে চাইতেন তাহলে হাদিসকে অলিখিত রাখতেন না 100 বছর পর্যন্ত। উমর ইবনে আব্দুল আজিজ এটা লেখার ব্যবস্থা করা লাগতো না। তাই হাদিসের কোনো দরকার নাই। হাদিস ছাড়া হাদিস নবীর, নবীও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। আল্লাহের খালেক, খালেকের কিতাব একমাত্র কোরআন, আর কিচ্ছু নাই। হাদিস তো রসুলের কথা, রসুলের কর্ম, তিনি তো মাখলুক, ওনার কথা মানবো কেন? আল্লাহর কথা মানবো। ইয়াকফিনাল কোরআন, কোরআন আমাদের যথেষ্ট। আমাদের আহলে কোরআন এমন বক্তব্য যারা দেয় নিঃসন্দেহে নিঃসন্দেহে তারা বন্য 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 বন্য। এই উলামায়ে কেরাম তৈয়ার হও, যুগে যুগে বহু ফিতনা আসতেছে, আসবে। সকল ফিতনার মোকাবেলা উলামায়ে দাওয়াত করবে, উলামায়ে দাওয়াত। আহলে কোরআন যে ব্যক্তি বলবেন রশিদি বাঁধি রাখি দিবেন, ফিরারের সঙ্গে ভাইদা আলেম ওলামাকে ডাকবেন, সে বুঝাই দিতে হবে কোরআন মানিয়ে আসে ইসলাম কেমনে পালন করে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কবে জমিন বানাইছি আমি, আসমান বানাইছি আমি, সৃষ্টি জগৎ সব বানাইলাম, এরপরে আমি বৎসর বানাইলাম। একটা বৎসরকে 12 ভাগ করে 12টি মাসের মধ্যে বিভক্ত করলাম। মাসের সৃষ্টিকর্তা আমি, বৎসরের সৃষ্টিকর্তা আমি, দিনের সৃষ্টিকর্তা আমি, রাতের সৃষ্টিকর্তা আমি, সময়ের সৃষ্টিকর্তা আমি। এরপরে আমি আল্লাহ এই 12 মাসের মধ্যে 4টা মাসকে মহা সম্মানী বানাইলাম। তার মধ্যে একটা রজব, যে রজব মাসে আজকে আমরা উপনতি আছি। আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা হলো সবচেয়ে পবিত্র মাস, সবচেয়ে সম্মানী মাস। আল্লাহ পাক এই 4 মাসের নাম 30 পারা কোরআনের কোথাও নেই। কথা কয় না? মাসের নাম আসেনি কোরআনে? কোন 4 মাস? আল্লাহকে আমি তো কমো না, আমি আরবাতুন হুরুম বলছি, 4টা মহা সম্মানী। এই 4টা মাস কোন কোনটা এটা আমার কথা না, আমার নবী বলবে। কথা কয় না? কথা কয় না? আমার নবী বলবে, সুন্নাহ পাবে, হাদিসে পাবেন। তা হাদিস তারা কোরআনের মিনহা আরবাতুন হুরুমের অর্থ কোন
মায়ের সন্তান করতে পারবে না, তাই আলে কোরআন হওয়া যাবে না। বুঝেননি কিছু? কই কই যাবো, একদিকে আহলে হাদিসের ফিতনা, আরেকদিকে আহলে কোরআনের ফিতনা। কিন্তু একটা আশ্চর্য কথা বলবো, হ্যাঁ, যখন আহলে হাদিসরা মাথা ছাড়া দেয়, মাযহাবের বিরুদ্ধে কথা বলে, আবু হানিফার গালি দেয়, আমাদেরকে বেদাতি বলে, মুশরিক বলে, তখনও মুখ খুলি আমরা। আর যখন তাদের বিরুদ্ধে, তাদের হাদিস মানার দাবিকে অস্বীকার করি, হাদিস শরীয়তের দলিলই না, বা হাদিস নামে কোনো জিনিসই নাই, একমাত্র কোরআন ধরতে হবে, এই বক্তব্য তো সরাসরি প্রথমে তাদের বিরুদ্ধে পড়ে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কোন আলে হাদিসের শেখেরা, শেখ নামে ওই সমস্ত মূর্খরা, একটা মূর্খ আলে কোরআনের বিরুদ্ধে কথা বলে না, বললে একমাত্র উলামায়ে দেওবন্দ বলে। ফিলিস্তিনের মুজাহিদে মিল্লাত যারা নিজের তেভাই জিহাদ, নিজের অধিকার সুরক্ষা করার জন্য জিহাদ করতেছে, মুসলমানের হেফাজতের জন্য জিহাদ করতেছে, তাম 57-58টি মুসলিম দেশের অধিকার রক্ষার জন্য সে জালেম ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতেছে, বুকের তাজা রক্ত দিচ্ছে। 25,000 মা বোনদের রক্ত আজকে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে। এতর পরেও একজন ফিলিস্তিনি মুসলমান বলে নাই তোমরা কি লাগা যুদ্ধ লাগাইলা, আমরা তো মরে যাইতেছি। হেরা বলে আমরা আমাদের সন্তানকে শহীদ করাবো, নিজের শহীদ হব, মাটি পাইলেও ভালো, না পাইলেও ভালো, তবে তোমরা থামিও না। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ নাই, আমেরিকার সঙ্গে আপোষ নাই, ইউরোপের সঙ্গে আপোষ নাই। আমরা কাউকে প্রভু মানি না, আমাদের সুপ্রিম পাওয়ার আমাদের আল্লাহ। ঠিক কিনা? শুনছেন বক্তব্য দিয়ে কোথাও একটা ফিলিস্তিনি মানুষ বলছে ইসরায়েলরা এই হামাসটা দোষী, তারা কিলে যুদ্ধটা দেখাইল, আমাদের অবস্থা কোথাও? বরং বাচ্চারা নিজের হাতের মধ্যে নাম লিখতেছে, যদি এই জিহাদের মধ্যে আমার প্রাণটা চলে যায়, ট্যাঙ্কের মধ্যে বোমা দাঁড়ায়, যদি আমি শেষ হইয়া যাই, কোন ঘর বিল্ডিং দশে গেলে তাদের বোমার দ্বারায় বিল্ডিং এর নিচে পড়ে যাই, আমার লাশটা যেন চিহ্নিত হইয়া থাকে, এই জন্য নামটা লিখলাম। এরা সত্যিকারের মুজাহিদ, এরা বদরী সাহাবীদের মতো মুজাহিদ। জানেন এদের বিরুদ্ধে আহলে হাদিসের মুখ খুলছে, কথা কয় না, কথা কয় না। আহলে হাদিসের এক শেখকে দেখলাম, বাপরে বাপ, বক্তব্য কি কয়ে, ইসরায়েল ইহুদিরা সব কিছু করলো, শিরিক টিরিক করে না। শিরিক করে না মানে পাক্কা তাওহীদবাদী। যারা শিরিক করে না তাদেরকে দমন করা সহজ না, যতই চেষ্টা করো পারবে না, তার মানে আমরা আছি পিছনে। কথা কয় না, তারা আছে। আরে মুফতি মিজান সহ বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, আমি যে আলেমদের একজন খাদেম, বড় বড় আলেমরা সারা জীবন আমরা বলেছি, আমরা যাহা আলে হাদিসের কর্মকাণ্ড, আকীদা ইত্যাদি তাদের কুফরি ফতোয়া দেখেছি, এর পিছনে আমাদের মনে হয় তারা মুসলমানের কেউ না, এরা ইসরায়েল আর ইহুদির দালা। কইছিলাম কিনা, বলছিলাম কিনা, শুনছেন কিনা বলে আমাদের মুখে? আপনারা অনেকের অসন্তুষ্ট হয়েছে, হুজুরেরা মাইক পাইলে মন মতো কথা কয়, কি প্রমাণ আছে তারা ইহুদির দালাল? মোটো হইতে পারে না। এত বড় রুমাল, এত বড় জুব্বা, এরই বাপরে বাপ, কোরআন হাদিস ছাড়া কথাই নাই, খালি কথায় কথা বুখারী, কথায় কথা বুখারী, কথায় কথা বুখারী। কিন্তু এবারের হামাস বন্ধুদের জিহাদের কারণে ইসরায়েলের বিরুদ্ধে
আল্লাহ পাক তাদের মাধ্যমে মুখ খোলাইছে, মুখ খোলাইয়া বাংলার মুসলমানদের জন্য স্পষ্ট করে দিয়েছে তাদের চেহারা। সেটা হলো এই মুহূর্তে হামাসের বিরুদ্ধে এবং ইসরায়েলের পক্ষে যারা বক্তব্য রাখবে, সারা বিশ্বের কোন মুসলমান বক্তব্য রাখা নাই, কোন মুসলমান দেশ বক্তব্য রাখা নাই। অমুসলিম পর্যন্ত হামাসের পক্ষে দাঁড়িয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে মজলুম সাব্যস্ত করছে। আর যদি বাংলার কোন আলে হাদিস নেতা ইসরায়েলের পক্ষে গুণ গায়, নিঃসন্দেহে দলিল প্রমাণ পাইয়া গেছি, এরাই আসলে ইসরায়েলের তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, কোরআন অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করার অর্থ হইল রাসূলের তালিমাত, শিক্ষা ব্যবস্থা, সুন্নাহ, এইগুলাকে অনুসরণ করো। বোঝা গেল মানার যোগ্য এক নম্বরে কোরআন, 2 নম্বরে মুসলমানের জন্য মানার বস্তু হলো সুন্নাহ, সুন্নতে রাসূলুল্লাহ। ঠিক না ঠিক বলেন? এরপরে আল্লাহ পাক কি বলেন? ওয়া উলিল আমরি মিনকুম, বলেন না? ওয়া উলিল আমরি মিনকুম, ও বন্ধুরা, আতিউল্লাহ বলি কোরআনের অনুকরণ কথা বলে দিয়েছেন, আতিউর রাসূল বলিয়া সুন্নাহ তোমরা বলো হাদিস, মানলাম কিছুক্ষণের জন্য শুধু হাদিস, হাদিসের অনুকরণ কথা বলে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুজতাহিদিন ওলামায়ে কেরাম, এদের ইজতিহাদ করে করে কোরআন আর হাদিস থেকে লক্ষ লক্ষ কোটি যত মাসলা মাসাইল মানব জাতির কল্যাণে, মানব জাতির সমস্যার সমাধানে ফিকহ আবিষ্কার করেছেন, মাযহাব আবিষ্কার করেছেন, মাযহাবের মাসলা দিয়েছেন মানব জাতিকে চলার জন্য। এদেরকে অনুসরণ করো, এদেরকে অনুসরণ করো, এদেরকে অনুসরণ করো। কোরআন শরীফের এই আয়াতের মধ্যে মাযহাবওয়ালাদেরকে অনুসরণ করার কথা পাওয়া গেল। ঠিক না ঠিক বলেন? যারা বলে কোরআন থাকতে হাদিস থাকছে, আবার মাযহাবের কি দরকার, আবু হানিফার কি দরকার, আমি বলবো আতিউল্লাহ থাকতে, আতিউর রাসূল থাকতে, উলিল আমর মিনকুম আল্লাহ বলেন কি দরকার? কথা কয় না? যদি আল্লাহ উলিল আমর মিনকুম বলি থাকে, তুমি যদি মাযহাবকে অমান্য করো, আল্লাহর এই কালামের অংশকে অমান্য করো, লাজেম আসবে। আল্লাহর এই কালামকে যদি বেদরকারি মনে করো, মানার যোগ্য নয় মনে করো, তোমার ঈমান থাকবে না, কুফরের মধ্যে ডুববা। তুমি চিন্তা করো। ফিতনার শেষ নাই। উলিল আমরের 2টা ব্যাখ্যা আছে তাফসীর। কয়টা? তাই কয়টা? উলিল আমরের অর্থ হলো কোরআন হাদিসের ইলম সংগ্রহ করে বিজ্ঞ আলেম হইয়া যে সমস্ত কিছু কোরআন হাদিসে অস্পষ্ট লুকায়িত আছে, ব্যাখ্যা সাপেক্ষ কথা আছে, এগুলা ব্যাখ্যা দেওয়ার মতো ইলম জ্ঞান যে সমস্ত আলেমদেরকে মুজতাহিদকে দিয়েছেন, তারা হলেন উলুল আমর। এটা হলো এক অর্থ, যে অর্থ এখন করলাম। এর দ্বারাই মাযহাব সাব্যস্ত হইল। কয় না? মাযহাব মানে বুঝেন না এখনো? কোরআন মানো, হাদিস মানো, আর কি মানো? উলুল আমর মানো। বলো তো উলুল আমর কোন গাছের নাম? তাল গাছ, বট গাছ। কোরআনও গেল, হাদিসও গেল, আবার কি মানো? উলুল আমর মানো। আবু হানিফা মানো, শাফি মানো, মালিক মানো, আহমদ বিন হাম্বল মানো, ইবনে মাসউদ মানো, ইবনে আব্বাস মানো, উবাই ইবনে কাব মানো, আবু মুসা আশআরী মানো, সাহাবার মধ্যে ফুকাহা তাদেরকে মানো, তাবিঈনের ফুকাহা তাদেরকে মানো, তবে তাবিঈন ফুকাহা তাদেরকে মানো। কিয়ামত পর্যন্ত ইজতিহাদের দরজা বন্ধ হবে না। নতুন নতুন মাসলা আসবে, আংশিক ইজতিহাদ চলতে থাকবে। ইজতিহাদ করে করে কোরআন সুন্নাহ থেকে মানব জাতির সব সমস্যার সমাধান যারা বের করবেন, তারা উলুল আমর। তাকে মানো, তাদেরকে মানো, তার মানে মাযহাব মানো।
ফেকা মানো, মজাব মানো, ফেকা মানো। এখন যদি কেউ মজাবকে অস্বীকার করে, শিরিক বলে, তারা কোরআনকে শিরিক করে। বুঝে গেছে? আর একটা ব্যাখ্যা, এটা আজকে আসল উদ্দেশ্য, বিষয়বস্তু এটা ছিল, কিন্তু সময় পাবে কিনা আমি জানি না, তবে একটু করে ইঙ্গিত দিয়ে দিই। আর একটা ব্যাখ্যা কি জানেন? উলুল আমরের অর্থ হইল মুসলমান জাতির দেশ পরিচালনা, জাতির পরিচালনা, এই পরিচালনার জন্য ক্ষমতা যাদের হাতে, রাষ্ট্রনায়ক, প্রশাসন যাদের হাতে, তাদেরকেও মানো। এটা হলো কোরআন মানো, সুন্নাহ মানো, আর তোমাদের আমিরকে মানো, আমিরুল মুমিনিনকে মানো, মুসলিম রাষ্ট্রপ্রধানকে মানো, মুসলিম রাষ্ট্রের শাসক গোষ্ঠী যারা, তাদেরকে মানো। আল্লাহ পাক তাইলে মুসলিম রাষ্ট্রের শাসক গোষ্ঠীকে মানার নির্দেশ এই আয়াতে দিয়েছেন। এটা উলুল আমরের দ্বিতীয় ব্যাখ্যা। এবার কথা কয় না, বুঝেন না? বলেন, হুমুল ফুকাহা ওয়াল মুজতাহিদুন, এক অর্থ। হুমুল হুক্কাম ওয়াস সালাতিন। আমার দিকে লক্ষ্য রাখতে হবে, আমি নতুন কথা বলবো আজকে। লক্ষ্য আছেন? তাওয়াজ্জু আছেন? ইসলামী রাষ্ট্র প্রধান খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ফারুক, উসমান গনি, আলীর মুর্তজা, হাসান ইবনে আলী, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আল্লাহ বলেন এদেরকেও মানো, মানতে হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ করলে তুমি সন্ত্রাসী বলে আখ্যায়িত হয় না, কয় না? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুক্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সন্ত্রাসীদের একটা দল আছে। সন্ত্রাসী কারা? ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক মুসলিম রাষ্ট্রের, ইসলামী দেশের যিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং খলিফাতুল মুসলিমিন, সব গুণাবলী তার মধ্যে আছে। দেশ পরিচালনা করতেন ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী স্টেজ। সেই স্টেজের মধ্যে যদি কি তার বিরুদ্ধে কোন রকমের বাগাবতী করো, বিদ্রোহ সৃষ্টি করো, তার মানে হলো আল্লাহ রসুলের সঙ্গে তুমি বিদ্রোহ করতেছ। আল্লাহ রসুলের সঙ্গে বিদ্রোহ করলে তার নাম সন্ত্রাস, তার নাম টেরোরিস্ট, তার নাম টেরোরিস্ট, তার নাম টেরোরিস্ট। টেরোরিস্ট চার প্রকার। একটা টেরোরিস্ট হলো মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তাকে ফাঁসি দিয়ে মারতে হবে। আরেকটা সন্ত্রাস হলো মানুষকে হত্যা করে, সম্পদ লুণ্ঠন করতে পারে না, তাকে হত্যা করতে হবে সাধারণভাবে। আরেকটা প্রকার হইল সম্পদ লুণ্ঠন করছে, মানুষকে মারতে পারে নাই, তখন তাকে এক হাত আরেক পাও, এই হাত ওই পাও, এইভাবে হত্যা কেটে দিতে হবে। আর যদি চেষ্টা করছে কিন্তু মানুষও মুসলমানের মারতে পারে না, রাষ্ট্রপ্রধানকে তার সম্পদ লুণ্ঠন করতে পারে নাই, এমন হয় তাকে চিরকালের জন্য ইসলামী রাষ্ট্র থেকে ইহুদি বেঈমান বনু নজিরের মতো এদের মতো মদিনার থেকে বের করিয়া বহিষ্কার করে দাও। এটা ইসলামী রাষ্ট্রের কথা। এই বিষয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনা। এটার নাম হলো ইসলামী রাষ্ট্রবিজ্ঞান, কিনা কন্যা? ইসলামী রাষ্ট্রবিজ্ঞান। খলিফা কেমনে হয়? খেলাফতের অর্থ কি? খলিফা হওয়ার জন্য 8টা শর্ত আছে, 8টা গুণাবলী আছে। এটা আবার হয় কেমনে? আগের খলিফায়
পরের খলিফাকে বানাই দিল হয়, অথবা আগের খলিফায় কিছুই বলে নাই। মুসলমানরা যাদের মধ্যে আহলুল হাল্লে ওয়াল আকদ রয়েছে, এমন বুদ্ধিমান মানুষ যাদের পুরা জাতি যাদের উপরে আস্থা আছে, এমন লোকরা সিদ্ধান্ত নিয়ে মশওয়ারা ভিত্তিক একজনকে খলিফা বানাইলে রাষ্ট্রপ্রধান হইয়া যায়, অথবা বিদায়ী রাষ্ট্রপ্রধান তিনি যদি একটা কমিটি বানাই দেন, সেই কমিটির মাধ্যমে কমিটি যাকে সিদ্ধান্ত দেয় সেটা ইসলামী রাষ্ট্রপ্রধান হইতে পারে। অনেক তরিকা পদ্ধতি ইসলামী রাষ্ট্রের আছে, ঠিক না বেঠিক বলেন? এই দিকে এখন কথা বলে বেশি লাভ নাই। বর্তমান দুনিয়াতে এমন ইসলামী রাষ্ট্র খেলাফতের রাষ্ট্র একটাও নাই, একমাত্র থাকলে আফগানিস্তানের তালেবানের দল। বুঝলেন কি স্যার? এখন প্রশ্ন হইল, যেখানে ইসলামী রাষ্ট্র নয়, যেমন আমাদের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক এই দেশটা চলে না। আমাদের সংবিধান কোরআন হাদিসের সংবিধান নয়, আব্রাহাম লিঙ্কনের সংবিধান, কথা কয় না? কিন্তু এই দেশটার মধ্যে যারা রাষ্ট্রপ্রধান হচ্ছেন, পরিচালনা করছেন, প্রশাসন, তারা সবাই মুসলমান, ঠিক না ঠিক বলেন? এবং এমন একটা দেশ মুসলমান দেশটা চালায়, সংবিধান কিন্তু কোরআন সুন্নাহর নয়, অন্যদের সংবিধান চালায় কিন্তু মুসলমানের একজন মুসলিম সরকারে। এবং এই দেশের ভিতরে মুসলমানদেরকে স্বাধীনভাবে ইসলামের উপরে জীবনযাপন করার জন্য সরকার অনুমতি দিয়ে রাখছে, বাধা দেয় না, গুলি মারে না, পিটায় না ইসরায়েলের মতো। মুসলমানের পুরোপুরি বিধিবিধান পরিচালনা করার সব দায়িত্ব এমন সেইখানে আছে। শুধু একটা দোষ, সেই দোষটা হলো রাষ্ট্রটা কিন্তু কোরআন সুন্নাহর বিধান মোতাবেক চলে না।